পরিবারে এমন অনেক সদস্য আছে যারা ব্রয়লার চিকেন খেতে পারে না বা ব্রয়লার চিকেন খেতে গেলে একটা গন্ধ লাগে। তো আজকের রেসিপিটি তাদের জন্য। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ আপনাদের তৈরি করে দেখাবো ব্রয়লার মুরগির পারফেক্ট ভুনা রেসিপি। আজ একেবারে টাটকা মশলা দিয়ে আমি মুরগিটি রান্না করব, যার কারণে এখানে নিয়েছি 8টি শুকনো মরিচ, একটি বড় সাইজের রসুন কুচি, এক টুকরো আদাকে আমি এভাবে স্লাইস করে কেটে নিয়েছি এবং 1 চা চামচ উঁচু করে আস্ত জিরা। এখন সবগুলো উপকরণকে আমি ব্লেন্ডার জগে ব্লেন্ড করে নেব। যারা ভিডিওতে লাইক দিতে ভুলে গেছেন বা এখনও লাইক দেননি, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। এখানে আমি ব্রয়লার চিকেন নিয়েছি মেবি 1 কেজি। চুলায় একটি প্যান বসিয়েছি আর সেটা হালকা গরম করে নিয়েছি। দেন এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপের একটু কম হবে কুকিং অয়েল, দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ এবং সামান্য পরিমাণ লবণ। এখন সবগুলো উপকরণকে আমি তেলের সঙ্গে খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। আর এখন ভেজে নেব ব্রয়লার চিকেন। এভাবে ব্রয়লার চিকেন তেলে ভেজে নিলে ব্রয়লার চিকেনের যে এক্সট্রা একটা গন্ধ থাকে সেটা আর থাকে না। তো আপনাদের কাছে রিকোয়েস্ট করব, অবশ্যই ব্রয়লার চিকেন রান্না করার সময় আপনারা এইভাবে তেলে হলুদ আর একটু লবণ দিয়ে ভেজে নেবেন। যারা ইতিপূর্বে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করেননি তারা নিয়মিত ভিডিওগুলো দেখতে থাকুন। দেখতে দেখতে ভালো লাগা তৈরি হবে ইনশাআল্লাহ। আর ভালো লাগা তৈরি হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন। তো আমার ব্রয়লার চিকেন ভাজা হয়ে গেছে, এখন এটিকে উঠিয়ে নিচ্ছি। সেম তেলে আমি দিয়ে দিচ্ছি 2 টুকরো তেজপাতা, একটি কালো এলাচ, 3 থেকে 4 টুকরা ছোট সাইজের দারুচিনি, 5 থেকে 6টি সাদা এলাচ এবং 7 থেকে 8টি লবঙ্গ আর হাফ চা চামচের একটু কম হবে গোলমরিচ। সবগুলো মশলাকে আমি ভেজে নেব যাতে এর থেকে সুন্দর একটি অ্যারোমা বের হয়। আমার মশলাগুলো ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটিকে আমি এখানে ভেজে নেব, খুব বেশি ভাজবো না, হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। রান্নায় পারফেক্ট গ্রেভি আনার জন্য আপনাকে পেঁয়াজকে হালকা করে ভাজতে হবে। যদি আপনি খুব বেশি করে ভেজে নেন তাহলে এ থেকে আপনি পারফেক্ট গ্রেভি কখনোই পাবেন না। এখন যে মশলাটি আমি ব্লেন্ড করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিব। তো আমি আন্তরিকভাবে দুঃখিত, কারণ এই ভিডিওটি স্কিপ হয়ে গেছে। দিচ্ছি 1 চা চামচ উঁচু করে লবণ, হাফ চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া। এখন সবগুলো উপকরণকে আমি কিছুটা নাড়াচাড়া করে নেব। আমি এখানে শুকনো মরিচের গুঁড়া অ্যাড করব না, কারণ শুকনো মরিচ আমি ব্লেন্ড করে নিয়েছিলাম, যার কারণে শুকনো মরিচের গুঁড়া এখানে আমি আর দিলাম না। তো মশলাটি আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি মশলার বাটি ধোয়া পানি আর মশলাটিকে আমি কিছুক্ষণ কষিয়ে নেব। মনে রাখবেন, মশলা যত ভালোভাবে কষাতে পারবেন মাংস খেতে ঠিক ততটাই মজা লাগবে। অর্থাৎ মশলা কষাতে কষাতে যখন দেখবেন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, ঠিক তখনই বুঝে নেবেন যে আপনার মশলা কষানো হয়ে গেছে। আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ অপেক্ষা করব। ফিরে আসলাম কিছুক্ষণ পর, দেখতে পাচ্ছেন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, অর্থাৎ আমার মশলা কষানো হয়ে গেছে। আমি আবারও কিছুটা নাড়াচাড়া করে নিচ্ছি। আর এখন দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা মাংস। মাংসটিকে আমি মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নিব। আর এই মাংসটি আমি রেগুলার সাইজ থেকে একটু বড় করে কেটে নিয়েছি। তো আপনারাও চেষ্টা করবেন একটু বড় করে মাংসটা কেটে নেওয়ার জন্য, যেহেতু ব্রয়লার চিকেন এমনিতেই অনেক নরম থাকে আর এভাবে ভাজতে আর কষাতে গেলে দেখা যায় যে অনেকটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই আপনাদের বলবো অবশ্যই মাংসের টুকরাটি একটু বড় করে এভাবে কষিয়ে নেবেন। যারা ভিডিওতে সুন্দর সুন্দর কমেন্টস করেন অথচ একটা লাইক দেন না, এই বিষয়টি আমার কাছে মোটেও ভালো লাগে না। প্লিজ একটি লাইক দিয়ে সুন্দর কমেন্টস করা শুরু করবেন। আমি এতক্ষণ পানি ছাড়াই মাংসটি কষিয়ে নিয়েছিলাম আর এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি। সুপ্রিয় দর্শক, আমি প্রত্যেকটি মাংস রান্নায় মাংসটিকে প্রথমে মশলার সঙ্গে পানি ছাড়া কষিয়ে নিই, তারপর সামান্য পরিমাণ পানি দিয়ে আমি আবারও মাংসটিকে কষিয়ে নিই। আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ অপেক্ষা করব। ফিরে আসলাম কিছুক্ষণ পর, দেখতে পাচ্ছেন যে খুব সুন্দর একটি কালার চলে এসছে। আমি মাংসটিকে আবারও কিছুটা নাড়াচাড়া করে নিচ্ছি। আর তেজপাতা পড়ে গিয়েছিল, সুপ্রিয় দর্শক ভাববেন না যে মাংস পড়ে গিয়েছিল।
এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি, আর এই পানিটি দিচ্ছি আমি ঝোলের উদ্দেশ্যে। তো আমি এখানে খুব বেশি পানি ব্যবহার করব না, কারণ অলরেডি মাংসটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। দিচ্ছি 4টি কাঁচামরিচ জাস্ট ফ্লেভারের জন্য, আর কাঁচামরিচের 2 দিক থেকে আমি কেটে নিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব প্রায় 10 থেকে 15 মিনিট। ফিরে আসলাম 10 থেকে 15 মিনিট পর। এর ফাঁকে আমি একবার নাড়াচাড়া করে নিয়েছিলাম। তো আমার মাংসটি রান্না করা হয়ে গেছে। আর এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া। রান্না শেষে অবশ্যই আপনারা ভাজা জিরার গুঁড়া অ্যাড করবেন। এতে করে খুব সুন্দর একটা লুকিং আসে এবং খেতেও অনেক মজা লাগে। তো আমার মাংস রান্নাটি হয়ে গেছে, আর দেখতে পাচ্ছেন যে কত সুন্দর গ্রেভি হয়েছে। এখন চুলার জালটিকে বন্ধ রেখে আমি ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট দমে রাখবো। ফিরে আসলাম 5 মিনিট পর। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ এরকম লুকিং হয়েছে। তো আমি কিছুটা জুম করে নিয়ে দেখাচ্ছি। তো আমার মাংস রান্নার রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানাবেন। দেখতে পাচ্ছেন যে ঠিক এরকম গ্রেভি রয়েছে। কারণ ব্রয়লার মুরগিতে যদি আপনি ঝোল রাখেন সেটা খেতে কখনোই ভালো লাগবে না। তাই সবসময় চেষ্টা করবেন ব্রয়লার মুরগি রান্না করার সময় এরকম একটু থকথকে ঝোল রাখতে। আমার ব্রয়লার চিকেন রান্না কেমন লেগেছে অবশ্যই আপনি আপনার প্রয়োজনীয় মতামত কমেন্টস বক্সে জানাবেন। আমি একটি সার্ভিং বাটিতে উঠিয়ে দেখাচ্ছি। রান্নাটি ভালো লাগলে অবশ্যই আপনি ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসের সঙ্গে শেয়ার করবেন। মনে রাখবেন আপনার একটি শেয়ার হাজারো মানুষের কাছে পৌঁছে দেবে আমার রান্নার রেসিপি। সবার সুস্বাস্থ্য কামনা করে এবং আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।